ওরে আল্লাহ, কি যে জ্বালা, জীবনটা গেল জ্বালায় জ্বালায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি সমস্যা? কি কি সমস্যা? ভাত খায় না, মোবাইল লাগবে? কি যে এক জ্বালা, জ্বালার কোনো শেষ নাই, জ্বালার কোনো শেষ নাই। দাও একটু বুঝেই শোনাই খাওয়াও, বুঝেই শোনাই খাওয়াও। কও যে খাবার পরে মোবাইল দিমো অনে, বলে 5 মিনিট দিমো অনে, এও খাবার পরে, তুমি খাবার সময় মোবাইল পাবা না। এটা বুঝেই বলো, খাবার সময় কোনো মোবাইল নেই। আচ্ছা ঠিক আছে, রাখো। মাইরো না, আবার গায়ে দিও না, গায়ে দিও না। সুন্দর করে বুঝাইয়া এরপরে খাওয়াও। ঘটনা হচ্ছে ছোটো মানুষ, বুঝো না, বাচ্চা মানুষ, ভুল তো করবি। বলছি বাচ্চা মানুষ, ভুল তো করবি। গায়ে হাত দিও না, আবার বুঝেই শুনাইয়ে তারপর খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধুরা, জ্বালা জ্বালা, খালি জ্বালা, আল্লাহ, জ্বালার কোনো শেষ নাই। কি যে একটা সমস্যা, কি যে একটা সমস্যায় পড়ছি আসলে, মানে না পারি কারো কাছে বলতে, না পারি সইতে। বাচ্চা সন্তান মোবাইল ছাড়া ভাত খাবে না, তার ভাত খাইতে গেলে মোবাইল লাগবে। কি যে একটা সমস্যায় ভুগতে আছি। একটা পরামর্শ আমার দিতে পারেন? সৎ পরামর্শ। এই যে বাচ্চাদের যে অভ্যাস, মোবাইল চালানোর যে অভ্যাসটা, এই অভ্যাস তো মূলত আসলে আমরাই তৈরি করছি, আমরাই তৈরি করছি। কিন্তু আবার যদি আমরা যদি আমাদের দোষ দিই, তাহলে আমাদেরও বা দোষটা কোথায়? কেননা এটা তো হচ্ছে আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ। বাচ্চা তো গর্ভ থেকে বের হইয়েই মনে করেন মোবাইল দেখছে। আমরা তো আমাকেও দোষ দিতে পারি না, হিসাব করলে আমাদেরই দোষ। কিন্তু সেইটা খুঁজতে গেলে তো দোষ তো গার্জিয়ানেরও না। গার্জিয়ানের কি দোষ বলেন? আগে আমরা লিখতাম কয়লার কালি দিয়া, খাতা কলমে, আর এখন পোলাপান প্যাড দিয়া পড়লেই মনে করেন মোবাইল, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, খালি চেপে 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 সারাদিন খালি ঠেলে ঠেলে স্ক্রল করে। হ্যাঁ, মানে যে কি এক জ্বালা। আমার তো মনে হয় আর কোনো ডাক্তারও নাই। এর আবার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আছে? থাকলে একটু প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব সমস্যায় ভুগতেছি বন্ধুরা, মারাত্মক সমস্যায় ভুগতেছি এই মোবাইল সমস্যায়। জানি না যে আমার মতো আপনারা ওই সমস্যায় পড়েছেন কিনা, এই সমস্যা ভোগ করছেন কিনা, বলতে পারছি না। তবে আপনাদের যদি জানা থাকে কোনো সমাধান, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। মানে জিনিসটা বোঝেন। ঘুমাইতে গেলে মোবাইল, হ্যাঁ, শুইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল, দুধ খাওয়াইতে গেলে মোবাইল, ভাত খাওয়াইতে গেলে মোবাইল, হ্যাঁ, পড়াইতে গেলে মোবাইল, খালি মোবাইল আর মোবাইল।
মোবাইল ছাড়া বাচ্চা কাচ্চা কিছুই বোঝে না। আগামী প্রজন্ম মানে কি দেবে এই সমাজকে, কি উপহার দেবে? আগামীর যারা ভবিষ্যৎ আছে, যারা ছোট ছোট সোনামণিরা আছে, কচি কচি সোনামণিরা আছে, এই অ্যান্ড্রয়েড দেখা এই সস্তা জিনিস দেখা মাথার ব্রেন তো শেষ, চোখের জুতি তো শেষ। আগামীর ভবিষ্যৎ এরা কি দেবে? এইটা শুধু একটু চিন্তা করি বসে বসে, কোনো সমাধান পাই না, কুলকিনারা পাই না। আমি ঘরের জনারে বলি যে তোমার দোষ, তুমি মোবাইল দিয়ে এই বাচ্চাকে নষ্ট করছো, তোমার দোষ। কিন্তু যখন এটা বলি তখন দেখি তো আসলে এটা গার্জিয়ানের দোষ না মূলত, কারণ এখন তো অ্যান্ড্রয়েডের যুগ, ওই প্যাড দা পড়লেই তো মনে করেন মোবাইল পাইছে। বিষয়টা লক্ষ্য করেছেন? এটা হচ্ছে সমাজের দোষ, যুগের দোষ, এআই দোষ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড্রয়েডের দোষ। এই মোবাইল চালাইয়া, মোবাইল দেখা চোখের জুতি থাকে না, মুখের রুচি থাকে না, ঘুম থাকে না। বিশ্বাস করেন, অনেক সময় ঘুমের ঘরেও বাচ্চা বলে আব্বা মোবাইল দাও, আম্মু মোবাইল দাও, ঘুমের ঘরে। হ্যাঁ, সত্য কথা। ঘুমের ঘরে বলে মোবাইল দাও, মোবাইল চালামু, সে কিন্তু ঘুমাইতে আছে, সে ঘুমের ঘরে বলে মোবাইল দাও। বলতেন জিনিসটা কি? আর এটা কত বড় সমস্যা। আগে প্রজন্ম তো ধ্বংস, আবার এই যে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা দিয়ে আমরা কি শিক্ষা পাই দেখেন। হ্যাঁ ঠিক আছে, যত সুবিধা অত আবার অসুবিধাও আছে। কি বলেন? যে জিনিসের যত সুবিধা সেই জিনিসের আবার ততই অসুবিধা। দেখেন এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাচ্চা কাচ্চা মোবাইল খুললি, মোবাইল স্ক্রল করলে বিভিন্ন ভোকাস ভিডিও, ভুয়া ভিডিও, যেমন মনে করেন কুমিরের পিঠে বাচ্চা চড়তেছে, বাঘের পিঠে বাচ্চা চড়তেছে। হ্যাঁ, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি চ্যাট জিপিটি যাইয়া, জিমিনিতে যাইয়া, যাকে বলেন, এখন তো সবাই জানেন। এই সম্বন্ধে বললে আপা আমি সময় খরচ করবো না। আমি যদি চাই যে আমি ডোনাল্ড ট্রাম্পের পাশে ছবি তুলবো, প্রধানমন্ত্রীর পাশে ছবি তুলবো, নায়ক সালমান খানের পাশে ছবি তুলবো, আরে এই যে মান্না যে মারা গেছে, আমাকে মান্না, যদি কই যে মান্নার পাশে ছবি তুলবো, হুবাহুব ছবি, কোনো মানে এমনি বাস্তব স্বচ্ছ ছবির চেয়ে এই এআই ছবি আরও ভালো হয়, আরও রেজুলেশন আধুনিক, অত্যাধুনিক। অবাক করা কাণ্ড। আপনি কাকে চান? মানে এমন একটা যুগ এসেছে এখন, মানে মিথ্যা সাক্ষী প্রমাণ তৈরি করতেও তেমন কোনো সমস্যা নাই। যদি কোনো মিথ্যা সাক্ষী প্রমাণ লাগে, ছবি লাগে, ডকুমেন্টস লাগে, সেখানেও এআইয়ের মাধ্যমে সব কিছু করা সম্ভব। এমন একটা যুগে এসে আমরা পৌঁছাইছি বন্ধুরা। কাকে লাগবে? কোন নায়িকাকে লাগবে? পূর্ণিমা, মৌসুমী, শাবনূর, ডিপজল, কি লাগবে? তার পাশে আপনার ছবি এডিট করিয়া বসাই দেওয়া সম্ভব, হুবাহুব আসলের থেকেও আসল, কিন্তু জিনিসটা ভুয়া। দেখেন, বাচ্চা কাচ্চা দেখছে যে বাঘের পিঠে বাচ্চা চড়ছে, কুমিরের পিঠে বাচ্চা চড়ছে, কিন্তু আসলে তো জিনিসটা মিথ্যা, ভুয়া। হাতির পিঠে বাচ্চা চড়ছে, বাঘের সাথে বাচ্চা দৌড়াচ্ছে। হ্যাঁ, এআইকে আপনি বলবেন ও সব করে দেবে সেটিং, ছবি এটা দিয়া এআই আপনাকে সব বাঘের পাশে, কুমিরের পাশে, অজগর, সাপের পাশে আপনার ছবি ফিটিং করে দেবে, এমনভাবে ফিটিং করে দেবে আপনার আসলের থেকেও আসল। আর এইটাই হচ্ছে সমস্যা। এখন দেখেন, বাচ্চারা যদি দেখে এই ছোট বয়সে, ছোট কালে, যে আমি অজগর সাপকে নিয়ে খেলা করছি, বিষধর সাপকে নিয়ে খেলা করছি, বাঘের সাথে ফুটবল খেলাচ্ছি, এইটা যদি বাচ্চা এই ছোট বয়সী শেখে, বা ছোট বয়সী তার মস্তিষ্কে, ব্রেনে যদি ঢুকাইয়ে দেওয়া হয়, তাহলে ওই বাচ্চা তো বড় হইয়া মনে করবে বাঘের পাশে মনে হয় চলা যায়, বাঘের পিঠে চড়া যায়, সাপের সাথে খেলা করা যায়। এই জিনিসটা কিন্তু ওই বাচ্চা শিখছে। তাহলে কি হইল? জিনিসটা কিন্তু ভোকাস, ভুয়া একটা জিনিস বাচ্চা শিখলো এআইয়ের কাছ থেকে। তাহলে একটা মিথ্যা জিনিস যদি একটা বাচ্চার মস্তিষ্কে ঢুকাই দেওয়া হয়, পুশিং করা হয়, তাহলে এই বাচ্চা থেকে আমরা আগামীর প্রজন্ম কি আশা করতে পারে? এই বাচ্চা থেকে এইটা হচ্ছে একটা মেজর সমস্যা।
দেখেন এআই এমন একটা জায়গা দখল করে নিয়েছে, আপনি কি লাগবে কি চান সব কিছু সেকেন্ডের ভিতরে আপনাকে বলে দেবে। কিন্তু এআইয়ের কাছে আপনি টাকা ধার চান, টাকা চান, দেখেন আপনাকে টাকা দিতে পারে কিনা, বাস্তবে খাওয়াই দিতে পারে কিনা, ওইগুলো পারবে না। যাই হোক বন্ধুরা, এখন কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে অনেক বড় সমস্যা ফেস করছি, অনেক সমস্যায় পড়েছি। আমার বাচ্চা ঘুমাইলে মোবাইল চায়, ঘুম দিয়ে উঠলে মোবাইল চায়, খাইতে গেলে মোবাইল চাই, পড়তে গেলে মোবাইল চায়, মানে খালি মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া সে কোনো কাজই করবে না, এরকম একটা বিষয়বস্তু। এখন পর্যন্ত মনে হয় এর কোনো ডাক্তার বা ট্রিটমেন্ট বের হয় নাই। আর এটা ভুক্তভোগী আমরাই হব, এটার প্রতিফলও এরা আমাদেরই উপর বর্তাবে। যাই হোক, এখন কথা হচ্ছে সমাধান হয়েছে, সমাধান খুঁজে বাইর করতে হবে। এই ভুয়া জগতে থাকা যাবে না, এর জগতে এভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জীবন চলে না, এভাবে থাকা যাবে না। কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এইটা একটু সলিউশন খুঁজে বের করতে হবে বন্ধুরা। কেননা এভাবে যদি মোবাইলের প্রতি সব বাচ্চা কাচ্চা আসক্ত হয়ে পড়ে তাহলে তো ভবিষ্যৎ সব অন্ধকার, ভবিষ্যৎ সব অন্ধকার। বললাম তো, সবাই একদম সবাই এআইয়ের উপরে ডিপেন্ড হয়ে যাবে, সবাই, আপনি আমি সবাই, এমন একটা কায়দা। তো যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার অল্প কথার ভিতরে মোটিভেটেড থাকবে এইটাই, আমার আজকে ভিডিওর নোটিফিকেশন থাকবে এইটাই যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে একটু খেলাধুলা বেশি করবেন, তাকে একটু সময় দেবেন, তাকে নিয়ে একটু ঘুরতে বের হবেন, তাকে নিয়ে ঘরের ভিতরে বসে লাগে খেলাধুলা করবেন, অসুবিধা নাই। প্রচণ্ড পরিমাণ পিতামাতার সময় দিতে হবে বাচ্চাকে, নতুবা যদি এভাবে মোবাইলের ভিতরে ডুববে যায় তাহলে এর ফল কিন্তু আবার এই গার্জিয়ান যারা আছে, আমরা যারা আছি, আমাদেরই কিন্তু ভোগ করতে হবে। কথা সোজা, খুব ভয়ানক পরিস্থিতি কিন্তু হয়ে যাবে বন্ধুরা। আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশন করে গেলাম, খুবই ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা চেষ্টা করব কোনোভাবেই বাচ্চার হাতে মোবাইল দেব না, কোনোভাবেই না। হ্যাঁ, তুমি মোবাইল পাবা, বড় হও, তোমার 18 বছর পূর্ণ হোক, হ্যাঁ তুমি বড় হও, ভালো মন্দ সব কিছু বোঝো, তখন তোমাকে একটা মোবাইল আমরা কিনে দেবো, সমস্যা নাই। কিন্তু এই ছোট বয়সে তোমার এখন পর্যন্ত দাঁত গজায় নাই, আরে এখন পর্যন্ত দাঁতই জ্বালায় নাই, নতুন যে দাঁত জ্বালাইছে পোকে খাইয়া শেষ করে ফেলাইছে, নতুন দাঁতই গজায় নাই, সে মানে মোবাইলে সব কিছু বোঝে। আমি যা না বুঝি, আমার থেকে আমার ছেলে, 2 বছরের ছেলে আরও মানে বেশি আরও ভালো বোঝে, ঠিকই জানি। এই রয়েছে কথা বন্ধুরা। যাই হোক, এটার পরিস্থিতি খুবই ভয়াবহ, পরিস্থিতি খুবই ভয়াবহ বন্ধুরা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এরকম সমস্যায় আমি মনে করছি যে শুধু আমি একলা না, প্রতিটা ঘরে ঘরে এরকম সমস্যা হচ্ছে। তাই বন্ধুরা, আপনাদেরকে নোটিফিকেশন করছি যে প্লিজ একটু সতর্ক হন, নতুবা কিন্তু ঝামেলা আছে। দেখেন মোবাইল টোবাইল কিন্তু এগুলো সব কিছু আবিষ্কার করে দিয়েছে চায়না, এআই, চীন, মানে বাহিরের দেশ চায়না, ওরা আবিষ্কার করে দিয়েছে, আমরা বই ব্যবহার করি, মানে আমাকে সময়ের কোনো মূল্য নাই। মেশিন একটা ধরাই দিয়েছে, টাকা দিয়ে কিনে মেশিন ব্যবহার করতে আসি, আর ওরা মনে করেন লাভটা খাইতে আছে। আর ওদের এই মোবাইল টেপাটিপির সময় নাই। বাহিরের দেশে, চীনে, চায়নায়, সিঙ্গাপুর, জাপানে, বাহিরের দেশগুলো ওরা তৈরি করে, চাইনিজরা মোবাইল তৈরি করে, ওদের ওই মোবাইল দেখার সময় নাই, তৈরি করে সরাই দেবে। আমাদের মতো সারাদিনে মোবাইলের ভিতরে জুয়া, গেম, মোবাইল বিভিন্ন স্ক্রল করা, বিভিন্ন বিষয়বস্তু দেখা, এই সময় শুধু ওই বাঙালির হাতেই আছে, বাঙালির হাতেই আছে এত সময়, অযথা সময়। অন্য কোনো দেশের হাতে এত অযথা সময় নাই, তারা শুধু আবিষ্কার নিয়ে ব্যস্ত। আমার কথা হচ্ছে, তাদের আবিষ্কার যদি আমরা এভাবে ইউজ করি তাহলে কিন্তু আমরা ধ্বংস। আমার কথা হচ্ছে, আমরা আবিষ্কার করবো, আমাদের সন্তানরা আবিষ্কার করবে, ওরা ব্যবহার করবে, এইটা হচ্ছে মূল টার্গেট। আর এইটা হচ্ছে আজকের এই ভিডিওর মূল মোটিভেটেড। বন্ধুরা, সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে বন্ধুরা, খুবই সমস্যা, মোবাইল সমস্যা, ভালো লাগছে না, জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে মোবাইলের জ্বালায়।